ছেলে থেকে মেয়ে হওয়া কেন ভাই? আল্লাহ তোমার ছেলে বানাইছে, তুমি কেন মেয়ে হবা? আসলে তারা কখনো ছেলে, তারা কখনো মেয়ে। তারা কোনোদিনও একটা ছেলে কোনোদিনও মানে ইনজেকশন নিয়ে পুরাপুরি মেয়ে হতে পারবে না, এটা পসিবল না। তাহলে আল্লাহ কেন মেয়ে বানাবে না তাকে? তাহলে তো আল্লাহই মেয়ে বানাইতো, তাই না? না, মানুষ হিজড়া দেখলেই বলবে যে যে ও আচ্ছা, ও শরীফ থেকে শরীফা হচ্ছে। একটা হিজড়া যে, সে তো ছোটবেলা থেকেই শারীরিক ত্রুটির মধ্যে আছে, কিন্তু তাকেও এখন মানুষ, সেও এখন ডিসঅ্যাডভান্টেজ আছে। যখন স্কুলে যাবে, তাকে যদি আমি স্কুলে পাঠাই আর সে যদি স্কুলের গভর্নিং বডির কারোর সাথে মানে রিলেশন করে বিয়ে করে ফেলে, আর এই ব্যাপারটা সুগার ড্যাডিটা খুবই বাচ্চা, ওকে মেন্টালি ম্যানুপুলেট করা হয়েছে। আমি বলবো যে এখানে মেয়েটাকে একটা টিনেজার্স বাচ্চা, ও 18, শি ইজ নাও 18। এটার দোষটা আমি খুব কমই দেখবো, কারণ ওর বয়সটাই ভুল করার। কিন্তু ওর সাথে যেটা করা হয়েছে, সে সে যথেষ্ট ম্যাচিউর। তো সে জিনিসটাকে খুবই ফায়দা লুটতেছে, আমি বলবো এটাই। আচ্ছা, সুগার ড্যাডিকে বিয়ে করা এক জিনিস, মানে সুগার ড্যাডি আর প্রস্টিটিউশন, এইটার মধ্যে আমি কোনোই পার্থক্য দেখতেছি না। আপনি একটা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন আর তার বিনিময়ে আপনি তাকে সময় দিচ্ছেন, এটা তো ওয়ান কাইন্ড অফ মডার্ন প্রস্টিটিউশন, ঠিক আছে? আর তাকে, একটা মানুষকে, বয়স্ক মানুষকে বিয়ে করতেছেন, ওইটা আলাদা জিনিস। বিয়ে করা একটা হালাল জিনিস, তারপরও আপনি একটা মানুষকে শুধুই টাকার জন্য বিয়ে করছেন, ওইটা তো আমার মনে হয় খুবই নেগেটিভ একটা জিনিস। এরকম যদি হয় যে তাদের মধ্যে লাভ হয়েছে, যেমন হুমায়ুন আহমেদ শাওন, তারা একসাথে অনেক বছর কাজ করেছে, হুমায়ুন স্যারকে দেখে মুগ্ধ হওয়ার মতো অনেক কিছু আছে, সে একজন ভালো রাইটার, তাকে দেখে অনেক মেয়ে মুগ্ধ হয়েছে, তাকে শাওন বিয়ে করছে, আমি এটা খুবই পজিটিভলি নেই। এখন আমিও প্রেমে পড়ে গেছি একসময় তার লেখার। তো তাকে দেখে মুগ্ধ হওয়ার মতো অনেক কিছুই আছে, কিন্তু একটা মানুষের টাকা আছে, সেজন্য আমি তাকে ওই টাকার জন্যই মুগ্ধ হয়ে বিয়ে করে ফেললাম। তার মানে ইউ হ্যাভ আ প্ল্যান যে এই মানুষটা 10-12 বছর পরে মরে যাবে, তারপর আমি অনেকগুলা টাকা পাবো, তারপর আমি হচ্ছে লালার মতো, প্রিন্স মামুনের মতো একটা কচি ছেলে ধরে বিয়ে করে ফেলবো। তাদের প্ল্যান এইটাই। এটা আমার যা মনে হয়, মানে এটা শুধুই আমার একান্ত পার্সপেক্টিভ। হ্যাঁ, এটা আমার নিজের চিন্তা, মানে অ্যাজ এ ভিউয়ার্স আমার এটাই মনে হয়। আচ্ছা, সর্বপ্রথম আমার কাছে যদি এরকম কন্টেন্ট আসে, আমি শোলেস দিয়ে দিই, কিন্তু শোলেস দিলেও ওইগুলো আরও বেশি আসে, আমি জানি না কেন। সামটাইমস ব্লক করে দিই, তারপরে এই জিনিসটা এত বেশি ভাইরাল যে আমার আসে। এটা তো আমি তো টোটালি নেগেটিভলি নিচ্ছি, কারণ এটা হচ্ছে রক্ষক হয়ে ভক্ষক হওয়ার মতো একটা বিষয়। কারণ আমি যদি কালকে আমার বাচ্চা যখন স্কুলে যাবে, তাকে যদি আমি স্কুলে পাঠাই আর সে যদি স্কুলের গভর্নিং বডির কারোর সাথে মানে রিলেশন করে বিয়ে করে ফেলে, আর এই ব্যাপারটা সুগার ড্যাডি আর এই ব্যাপারটা আলাদা, ওরা তো বিয়ে ছাড়ার সাথে না, বিয়ে সহই আছে, বাট তারপরও জিনিসটা আমার কাছে নেগেটিভ। কারণ এইখান থেকে আমি আমি আসলে ভালো কিছু দেখতেছি না, কারণ শুধু টাকার জন্য একটা মানুষকে বিয়ে করাটা, এটা আমি এর আগেও বলেছি যে এটা কোনো রিজনই হতে পারে না। দে হ্যাভ সাম প্ল্যান্স, মেবি, আই ডোন্ট নো। কারণ আমি দেখলাম যে তারা একটা ব্লগ পেজও সম্ভবত খুলেছে। সো দে হ্যাভ সাম প্ল্যান যে আচ্ছা ঠিক আছে, বিয়ে করছি, এটা এখন আমরা ভাইরালও হতে পারবো, কি জানে, আমি জানি না। বাট আমি এটা একদমই পজিটিভলি দেখতেছি। অবশ্যই বাচ্চাদের ক্ষতি হচ্ছে। আমি তো মানে আমার বোনের মেয়ে আছে, আমি তো বলি যে মোবাইলই দিবা না হাতে, কারণ আমাদের মানে আমি মোবাইল খুললে আসলে এখন ভালো কিছু দেখি না। সো বাচ্চাদের তো অবশ্যই ক্ষতি হচ্ছে। সো এখন আমাদের কিছু করার নেই। ইভেন আমি দেখেছি যে তিশা, যিনি, ওনার নিজের ফ্যামিলি তো এটা মানতেছে না, কেস করেছে। তো এখন আমরা, যার নিজের ফ্যামিলি মানে না, পজিটিভ কিছু থাকলে তো মা বাবা তারা সব থেকে বাচ্চাদের ভালো চায়, ভালো বোঝে, তারাই তো মেনে নিত, তারাই তো মেনে নেয় না, তাহলে আমরা কিভাবে এটার পজিটিভ দিক দেখবো? আমি আসলে তাদের কন্টেন্টটা দেখি নাই, তারা পজিটিভ কন্টেন্ট করছে নাকি নেগেটিভ করছে আমি না দেখে আসলে বলতে পারতেছি না। আমি শুধু তাদের ওই যে ইন্টারভিউগুলো আসে সোশ্যাল মিডিয়ায়, ওগুলা দেখি। আর মেয়েটা খুবই বাচ্চা, ওকে মেন্টালি ম্যানুপুলেট করা হয়েছে। আমি বলবো যে এখানে মেয়েটাকে একটা টিনেজার্স বাচ্চা, ও 18, শি ইজ নাও 18 অ্যাজ ফার আই নো। সো একটা 18, 16, 17, 18 এই বয়সের মানুষগুলাকে না ম্যানুপুলেট করা অনেক বেশি ইজি। সো ওকে টোটালি ম্যানুপুলেট করা হয়েছে। সো এখানে আমি মেয়েটার দোষটা আমি খুব কমই দেখবো, কারণ ওর বয়সটাই ভুল করার। কিন্তু ওর সাথে যেটা করা হয়েছে, সে যথেষ্ট ম্যাচিউর। তো সে জিনিসটাকে খুবই ফায়দা লুটতেছে, আমি বলবো এটাই। কিন্তু ছেলেরাও লোভী হয়, শুধু মেয়েরা হয়? ছেলেরাও হয়। আমি লোভী না, এখন মেয়েরা কেন লোভী আমি তো জানি না। আমি আসলে এটা আমি জানি না এখন কিছু কোন মেয়ের সম্পর্কে বলছেন, আমি তো চিনি না। টাকাটা তো মেইন, আমি মনে করি যে একটা মানুষ তো মানে সবকিছু করে, মানে সব নেগেটিভ কাজকর্ম তো টাকার জন্যই করে। এক টাকা না হলে মেন্টাল প্রবলেম, এই দুইটার ছাড়া তো আর কোনো রিজন আমি দেখতেছি না। মেন্টাল প্রবলেম না হলে টাকা,
অনেকে টাকা আছে তাও করে, মেন্টাল প্রবলেমের কারণে করে, না হলে হচ্ছে তারা হয়তো বা ড্রাগ অ্যাডিক্টেড এই জন্য করে, অনেক কারণই হতে পারে, শুধু টাকার জন্য হয়তো বা নাও করতে পারে। হ্যাঁ, আমি তো এটা দেখেছিও, আমি এটা তো অনেক আসি নিউজ ফিডে, এটা তো মনে হয় না বাংলাদেশি কেউ শুনে নাই, সবাই শুনেছে। এখানে না শরীফ শরীফার এই বিষয়টাতে যারা হিজড়া সম্প্রদায় আছে না, আমার মনে হয় না তারা খুবই ডিসঅ্যাডভান্টেজ আছে। কারণ এখন আগে আমাদের এই যে মাঝখানে আমাদের যেটা হয়েছিল, যে হিজড়াদের জন্য আমাদের খুবই একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছিল, এবং আমি এখনও হিজড়াদেরকে অনেক পজিটিভলি দেখি। কিন্তু এখন না মানুষ হিজড়া দেখলেই বলবে যে যে ও আচ্ছা, ও শরীফ থেকে শরীফা হচ্ছে। একটা হিজড়া যে, সে তো ছোটবেলা থেকেই শারীরিক ত্রুটির মধ্যে আছে, কিন্তু তাকেও এখন মানুষ, সেও এখন ডিসঅ্যাডভান্টেজে আছে, কারণ মনে করতেছে যে সেও মনে হয় শরীফ থেকে শরীফা হতে যাচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হিজড়া হচ্ছে আপনার ট্রান্সজেন্ডার, আর থার্ড জেন্ডার হচ্ছে আপনি যেটা বলতেছেন শরীফ থেকে শরীফা, এটা আর কি। যদি সে মানে হিজড়া হয়, লাইক থার্ড জেন্ডার হয়, আমি খুবই পজিটিভলি নিব। আমি তাকে একটা হিজড়া বলে আলাদা সিম্প্যাথি দেখাবো না। সে যদি তাকে আপু বলতে প্রেফার করে, আমি তাকে আপু বলবো। সে যদি মেলি স্বভাবে, আমি তার সাথে ওইভাবেই ট্রিট করব। বাট সে যে হিজড়া, ওই জন্য তাকে আমি আলাদা সিম্প্যাথি দেখাবো না, জাস্ট। বাট ওই যে থার্ড জেন্ডার, তাহলে তার প্রতি আমার কখনোই কোনো পজিটিভ ইয়ে থাকবে না। অলওয়েজ আমি তাকে হেট করব, কারণ আল্লাহর দেওয়া একটা জিনিস। আমি এখন, আল্লাহ আমাকে মেয়ে বানায় পাঠাইছে, আমি বলবো না আমি মন থেকে ছেলে, আমি ছেলে হয়ে যাই? তো এইটা তো আল্লাহর সৃষ্টির প্রতি একটা ইয়ে হলো, এটা খুবই অপমানজনক না আল্লাহ সৃষ্টিকে। এক্স্যাক্টলি, এখন একটা ছেলে ছেলে থেকে মেয়ে হইলো, সে তো লেডিস ওয়াশরুমে যাবে, কিন্তু সে তো আল্লাহ তাকে ছেলেই বানাইছে। সে লেডিস ওয়াশরুমে যাবে, পার্লারে যাবে, সো পাপ তো হচ্ছে, তার হচ্ছে না। আর আমি কি বলবো, এটা আসলে ব্যাপারটা এতটাই বাজে। ছেলে থেকে মেয়ে হওয়া কেন ভাই? আল্লাহ তোমার ছেলে বানাইছে, তুমি কেন মেয়ে হবা? আসলে তারা কখনো ছেলে, তারা কখনো মেয়ে। তারা কোনোদিনও, একটা ছেলে কোনোদিনও মানে ইনজেকশন নিয়ে পুরাপুরি মেয়ে হতে পারবে না, এটা পসিবল না। তাহলে আল্লাহ কেন মেয়ে বানাবে না তাকে? তাহলে তো আল্লাহই মেয়ে বানাইতো, তাই না?